সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনেও শোকের ছায়া। বিপিএল এর ম্যাচ সহ ফুটবলের কার্যক্রম স্থগিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বার্তায় তারা আত্মার মাগফিরাত কামনা করেছেন ক্রীড়া তারকারা। আপসীন নেতৃত্ব, রাজপথ রাজনীতিতে কখনো মাথা নোয়াননি। বিদায়কালেও লড়ে গেছেন অসম সাহসে। বেগম খালেদা জিয়ার প্রণয়ে শোক ক্রীড়াঙ্গনেও। সবখানেই তার উপস্থিতি এখন শুধুই স্মৃতি। শোক জানানোর পাশাপাশি সব কার্যক্রম স্থগিত করে ফেডারেশনগুলো। হয়নি বিপিএল এর ম্যাচ। সংবাদ বিজ্ঞপ্তিতে সব ম্যাচ স্থগিতের ঘোষণা দেয় বাফুফেও। আমার জীবনের সবথেকে বড় যে প্রাপ্তিটা ছিল রাষ্ট্রীয় পুরস্কার, সেই রাষ্ট্রীয় পুরস্কারটা তিনি আমার গলায় পরিয়ে দিয়েছিলেন, মেডেলটা। সো আমরা সকলেই আজকে শোকাভিভূত। আমরা আশা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আত্মাকে শান্তি দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছে ক্রীড়া তারকারা। বাদ যায়নি মাশরাফি, সাকিবও। তামিম, লিটন, মিরাজরা সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকাহত। দীর্ঘ স্ট্যাটাসে খালেদা জিয়াকে স্মরণ করেছেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান ছিলেন না, তিনি বাংলাদেশের একজন অভিভাবক ছিলেন। সেই প্রিয় নেত্রীকে হারিয়ে ফেলে আমরা আজকে এতিম হয়ে গেছি। আজকে আমরা অভিভাবকহীন হয়ে গেছি। আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সারা জীবন বাঁচিয়ে রাখবো এবং ওনার কর্মকাণ্ডই সারা জীবন আমাদের মাঝে থাকবে। আপসীন রাজনৈতিক অধ্যায়ের অবসান। খালেদা জিয়া ছিলেন ক্রীড়া অনুরাগী। ক্রিকেট, ফুটবল অনেক প্রথমের সঙ্গেই ছিলেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন সুযোগ্য পুত্র। তার নেতৃত্বে ইনশাল্লাহ আমাদের এই শোককে আমরা শক্তিতে পরিণত করে ওনার নেতৃত্বে ইনশাল্লাহ আগামী দিনে আমরা এগিয়ে যাব। চলমান শোকের আবহে অনূর্ধ্ব-15 চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ না হওয়ায় বিকেএসপি ও বরিশালকে যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিপিএলে খেলেই বিশ্ব সেরাদের কাতারে উঠেছেন স্বদেশি জোফরা আর্চার। তার মতো বড় কোনো স্বপ্ন নয়, আপাতত বিপিএলে সফল হয়ে নিজেকে পরিণত করতে চান ইংলিশ অলরাউন্ডার ইথান ব্রুকস। সিলেট টাইটান্সের এই অলরাউন্ডার বাংলাদেশের ক্রিকেট উন্মাদনা দেখে অবাক, উপভোগ করছেন প্রতিটি মুহূর্ত। বিপিএলের উদ্বোধনী ম্যাচে টসের পর ভুল করে ইথান ব্রুকসকে হ্যারি ব্রুকস বলে হাস্যরসের মধ্যে পড়েছিলেন মিরাজ। বিপিএলে বড় তারকা না থাকায় এই অবস্থা। তবে ইংল্যান্ড থেকে আসা এই অলরাউন্ডারকে ছোট করে দেখার সুযোগ আছে কি? 2017 সালে তার দেশে জোফরা আর্চার খেলেছেন বিপিএলে। জীবনের প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ তার। সেখান থেকে কোথায় পৌঁছেছেন সেটা সবার জানা। বিপিএলের পরিচিতি দিয়ে সবশেষ পাকিস্তান দলে ঢুকেছেন খাজা নাফে। জাতীয় দল নিয়ে এখনই ভাবছি না। আমি খেলা উপভোগ করতে চাই। যখনই সুযোগ আসবে ভালো কিছু করতে চাই। আপাতত বিপিএলেই মনোযোগ। নোয়াখালীর বিপক্ষে হারা ম্যাচ জিতিয়েছেন 4 ও ছক্কা হাঁকিয়ে। নিজ দেশের বাইরে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ বলেই মানিয়ে নিতে সময় লাগছে। বড় তারকা হতে হবে সেই চাপ না নিয়ে ফ্লিনটফ অথবা মার্কউডের মতো হওয়ার স্বপ্ন দেখেন। বাংলাদেশি তারকাদের মধ্যে সাকিবকেই দেখেছেন বেশি। ছোটবেলা থেকে ফ্লিনটফকে দেখেছি, তার মতো হওয়া কঠিন, তবে চেষ্টা করব। এখন তো উডের খেলা ভালো লাগে, ওদের মতোই অবদান রাখতে চাই সব ম্যাচে। বাংলাদেশের মতো ক্রিকেট উন্মাদনা আগে কখনোই দেখেননি। হোটেল, মাঠ থেকে শুরু করে যেখানেই যাচ্ছেন ভালোবাসা পাচ্ছেন। অবাক হচ্ছেন নানা আয়োজনে। আমি কখনো এমন উন্মাদনা দেখিনি। সবাই ক্রিকেট ভালোবাসে এখানে। কি দারুণ, আমি উপভোগ করছি, অনেক ভালো লাগছে। বাংলাদেশ দলের বেশ কয়েকজনকে পেয়েছেন সঙ্গী হিসেবে। ম্যানেজমেন্টকেও গোছালো মনে হয়েছে। দল যে ভরসা রেখেছে তার প্রতিদান দিতে চান ইংলিশ এই অলরাউন্ডার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। চোটে পড়া জোফরা আর্চারকে নিয়ে টি-20 বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। 15 সদস্যের দলে আছেন অনভিষিক্ত পেসার জশ টাং। চলমান অ্যাশেজে 3 টেস্ট খেলার পর চোটে ভুগছেন আর্চার।
ছিটকে গেছেন এরই মধ্যে। আপাতত বার্বাডোসে ইসিবির মেডিকেল টিমের অধীনে আছেন এই পেসার। তার ফিট হয়ে ফেরার অপেক্ষা। চমক হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে জশ টাংকে, ফিরেছেন বেন ডাকেট, আর সংক্ষিপ্ত সংস্করণের দল থেকে বাদ পড়েছেন জেমি স্মিথ। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় ওয়ানডে আর টি-20 সিরিজ খেলবে ইংল্যান্ড। আগামী 7 ফেব্রুয়ারি শুরু হবে টি-20 বিশ্বকাপ। পরদিন মুম্বাইয়ে নিজেদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে হ্যারি ব্রুকের দল। টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য লাসিথ মালিঙ্গাকে বোলিং পরামর্শ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। নিয়োগ স্বল্প মেয়াদী বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে এসএলসি। মালিঙ্গার মেয়াদ 25 জানুয়ারি পর্যন্ত। অবসরের পর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিং ও মেন্টর হিসেবে যুক্ত আছেন মালিঙ্গা। এর আগে 2022 সালে শ্রীলঙ্কা দলের বোলিং স্ট্র্যাটেজি কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। 2014 বিশ্বকাপ জয়ী অধিনায়ক মালিঙ্গা টি-20-র সর্বকালের অন্যতম সেরা পেসার। আন্তর্জাতিক টি-20-তে 84 ম্যাচে 107 উইকেট তার। ডেথ ওভারে বোলিং দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত তিনি। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।